আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গিয়েছিলাম একটু পঞ্চবটি ফতুল্লায় দুপুরবেলা। যে বৃষ্টি শুরু হয়েছে, পঞ্চবটি কি অবস্থা দেখুন। অটোতে চড়ে একটু ভিডিও করলাম, সবাই ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে তো বুধবার 18 জুন 2025 সাল। নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার বৃষ্টির পর সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যায়, যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীরা নোংরা পানি মারিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন। এছাড়া ফুটপাতে অবৈধভাবে ময়লা আবর্জনা ফেলা ও ড্রেনের মুখ বন্ধ থাকার কারণে পানি সরতে সময় নিচ্ছে, যা ভোগান্তি তো আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীর চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চাকরিজীবী, শিক্ষার্থী এবং গার্মেন্টস শ্রমিকরা এবং কি রোগীরাও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। সব জায়গায় বৃষ্টি যেভাবে হচ্ছে, রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে, অবস্থা খুবই খারাপ। সবাই কষ্ট করে চলাফেরা করছে। তা এটা হলো যে আমতলা রোডটা, আমতলার ভিতর দিয়ে যে চিপা রাস্তা এটা গেছে, এদিক দিয়ে আমি অটো দিয়ে যাচ্ছি। তো সেখান দিয়েও চিপা চাপা জায়গা দিয়ে রাস্তার মধ্যে পানি জমে আছে। ড্রেনের ক্লিয়ার না থাকার কারণে পানিগুলো রাস্তায় জমে আছে। তো আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর নিত্য প্রতিদিন ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন আজকে যে বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। এটা হলো আমতলার ভিতর দিয়ে যে চিপা রাস্তাটা, এই দিক দিয়ে পুরো ডালিপাড়া দিয়ে উঠবো একবারে মাওলা বাজার। তো পঞ্চবটি থেকে ধর্মগঞ্জ গুদুরাঘাট পর্যন্ত যে রাস্তাটা, এটার কাজ চলতেছে। এটা মাওলা বাজার পর্যন্ত ঢালাই করা আছে, এরপরে যে রাস্তাটা ভাঙ্গা আছে এটার কাজ চলতেছে। এই জন্য আমরা ভিতরে রাস্তা দিয়ে আসলাম। দেখেন ভিতরের রাস্তার কি অবস্থা, পানি জমে আছে। তো আমরা চলে আসলাম পঞ্চবটি থেকে ভিতর দিয়ে, আমতলা ভিতর দিয়ে চলে আসলাম। এটা হলো চতলা মাঠের রাস্তা। এই রাস্তাটা মোটামুটি ভালো আছে, এইটা ঢালাই করা। এর পরের রাস্তাটা যে এটা আছে, এটা কাজ চলতেছে, এই জন্য বন্ধ রাখছে। অনেকেই মানুষ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবে।